আসসালামু আলাইকুম। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বিবিসির হার্ড টর্কে গত সপ্তাহে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে জুলাই আগস্ট বিপ্লবের প্রসঙ্গটি নিয়ে যে মন্তব্যটি করেছিলেন, সেই মন্তব্যের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি কঠিন জবাব দিয়েছেন বলেই মনে করছি। পত্রিকায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটি হুবহু আমি পড়তে চাই এবং তার সাথে সাথে আমিও আমার যে অবস্থান সেটা আপনাদের সাথে ব্যাখ্যা করতে চাই, কারণ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলেছেন। আমি প্রথম থেকে যদি পত্রিকা থেকে কোট করি, তারা বলছেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্য প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে ওই অনুষ্ঠানে মন্তব্য করেন ভলকার তুর্ক। সোমবার বাংলাদেশের সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টের প্রতিক্রিয়া জানানো হয়। মানে সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে এটা কিন্তু আইএসপিআর থেকে কোনো কিছু জানানো হয়নি। তো এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। যদি আইএসপিআর থেকে কোনো প্রতিক্রিয়া না জানা হয়, ফেসবুকে এটা ফেক হইতে পারে, এটা হ্যাকিং হয়ে যেতে পারে, নানা কথা আসতে পারে, কিন্তু এই যে ফেসবুকের মাধ্যমে একটা প্রতিক্রিয়া জানানো, এটা সেনাবাহিনীর সাথে যায় না আর কি। তো তারপরেও এটা নিয়ে যেহেতু পত্রিকায় হঠাৎ করে হইচই শুরু হয়েছে, তাই এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। ওই পোস্টে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টকে গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের মন্তব্যের বিষয় নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর মানবাধিকার তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক আলোচনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয় স্পষ্টীকরণের প্রয়োজন বলে মনে করে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এই বিষয়ক কোনো ইঙ্গিত কিংবা কোনো বার্তায় অবগত নয়। মানে বাংলাদেশ সেনাবাহিনীর এই যে ফেসবুক বার্তায় যেটা তারা বলছেন যে জুলাই আগস্ট বিপ্লবের সময় জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো বার্তা দেওয়া হয়নি। তারা বলছেন যদিও এই সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে, তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। মানে সেনাবাহিনীর প্রধান, ভারতীয় সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করলেও জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বা জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলতে পারে না, এটা হয়তো বা শেখ হাসিনার সাথে কথা বলেছে এমন দাবি করছেন বাংলাদেশ সেনাবাহিনী। যাই হোক, তারা এই জায়গায় আরও বলছেন, এতে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন, মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তো এত নীতির প্রতি শ্রদ্ধাশীল হইলে এই যে গুম খুন, তারপরে আয়নাঘরটা হচ্ছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর, ডিজিএফআই ক্যান্টনমেন্টের ভিতরে আয়নাঘর কিভাবে তৈরি করে যদি সেনাবাহিনী আইনের প্রতি এত শ্রদ্ধাশীল হয়ে থাকে? এটা কি সেনাবাহিনীর আইএসপিআর থেকে জবাব দিবেন? আপনারা তো অনেক ভালো ভালো কথাবার্তা বলেন, কিভাবে সম্ভব হয় সেনাবাহিনীর ভিতরে অভ্যন্তরে ক্যান্টনমেন্টের ভিতরে গুম খুনের নির্যাতনের একটা প্রতীক হিসাবে প্রতিস্থাপিত হয় আয়নাঘর? ডিজিএফআই কিভাবে সেটা করে? আর সেটা কারা করেছে? সেনাবাহিনীর ঊর্ধ্বতন মানে সদস্যদের দ্বারা নিয়ন্ত্রিত, তত্ত্বাবধান সবকিছু তাদের মাধ্যম হয়েছে। আচ্ছা, যাই হোক, ভলকার তুর্কের এ মন্তব্যে কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। ভাই, সেনাবাহিনীকে পেশাদারিত্ব নিয়ে আমরা প্রশ্ন করতে চাই না। বাংলাদেশের এই যে সেনাবাহিনীর 95% সেনা সদস্য ভালো। আপনারা যারা মেজর জেনারেল আছেন, এই জেনারেলরা হচ্ছেন সবচেয়ে বেশি খারাপ। এই জেনারেলরা শেখ হাসিনাকে গত 16-17 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে রাখার জন্য, অবৈধ অর্থবিত্তের মালিক হওয়ার জন্য যেই আকাম কুকাম করেছেন, তার ফিরিস্তি কিন্তু বের হয়ে আসছে। এবং বিগত এই 14, 15, 16 বৎসরে বাংলাদেশের জনগণ দেখেছে সেনাবাহিনী কিভাবে আঙ্গুল চুইছে। সেনাবাহিনীর নিজের সদস্যরা ঠিক আছে, এই জেনারেল থেকে বা ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল
আপনারা কি করছেন? বাংলাদেশের মানুষের কোন আইনের শাসনটা আপনারা চালানোর জন্য ভালো কাজ করছেন জানি না আসলে। তারপরে তারা বলছেন নিরপেক্ষতা ও সততা মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশের সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ করে আরও বলা হয়, অতীতের ঘটনা প্রবাহ 1991 সালে গণতান্ত্রিক রূপান্তরে প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি। সে 1991 সালে গেছেন কেন? 1991 সালের সেনাবাহিনী আর এই 2008 থেকে 2024 সাল পর্যন্ত সেনাবাহিনীর যে কর্মকাণ্ড, এটার সাথে সে 91 সালে মিলাইছেন। ভাই কি বলেন? এখন যদি যাই বলেন 1971 সালের সেনাবাহিনী বা জিয়াউর রহমানের সময় সেনাবাহিনী, সেটা এক না রে ভাই। যাই হোক, আরও একটু পড়ি। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত ও বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। মাশাআল্লাহ, এটা কি সত্য কথা বলেছেন? আপনারাই একটু বিবেচনা করেন, কারণ সেনাবাহিনী নাকি জুলাই আগস্টে জনগণের পাশে দাঁড়াইছে, প্রথমেই দাঁড়ায় গেছে কোনো কারণ ছাড়া। তারা গুলিটা করলো কে? ইউএনের যেই লোগো সম্বলিত যে গাড়িগুলো নামাইলো কে? হেলিকপ্টার থেকে যে গুলি করছে সেনাবাহিনীর জলপাই কালারের হেলিকপ্টার থেকে, সেগুলা করছে কে? খালি মিথ্যাচার করেন কেন ভাই? সেই শেখ হাসিনার সময় সেনাবাহিনীর মতো এখনও এই আজিজ মার্কা যে ব্রিফিং দিতেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, আজিজ যেরকম বলছিল না, সেরকম কথাবার্তা বললে আসলে জনগণকে বিভ্রান্তি করা যাবে না। প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে পেশাদারিত্ব নিষ্ঠার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটা সত্য কথা। শান্তিরক্ষী মিশনে বিশ্বের দ্বিতীয় স্থানে বাংলাদেশ আছে, ঠিক আছে, সেই জায়গা থেকে কান ধরে পাঠাই দিবে, সেই জন্যই আপনারা জনগণের পাশে দাঁড়াইছেন, নাহলে কখনোই দাঁড়াইতেন না। কারণ আপনারা যেভাবে ভোগ বিলাস করতেছিলেন, আপনাদের ভুঁড়ি যেভাবে বাড়তেছিল, সেই জায়গায় বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা কাজ করেছেন বিগত 8 সাল থেকে 24 সাল পর্যন্ত। এটা বাংলাদেশের মানুষও কখনো বিশ্বাস করে না। আর বিশ্বাস করবেই বা কেন? আয়নাগর যদি হয় ক্যান্টনমেন্টের ভিতরে, আয়নাগর যদি পরিচালিত হয় ডিজিএফআই সেনাবাহিনীর সদস্যদের দিয়ে, তাহলে সেটা বিশ্বাস করার মতো কিছু নাই। আর তারপরে বলছেন, ওই পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক গুরুত্বের সাথে মূল্যায়ন করে এবং দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালন করে সর্বদা অঙ্গীকারবদ্ধ। বা আন্তর্জাতিক আর ওই বহির্বিশ্বের জনগণের প্রতি দায়িত্ব পালন করা লাগবে না। বাংলাদেশের ভিতরে যদি বাংলাদেশের সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে যদি আয়নাগরটা না থাকতো, এই জুলাই আগস্ট বিপ্লবে যদি কোনো জায়গায় বাংলাদেশের সেনাবাহিনী গুলি না করতো, জুলাই আগস্ট বিপ্লবের আগে যদিও সেনাবাহিনীর ভালো একটা ভূমিকা দেখতাম, তাহলে আমরা হয়তো ভাবতাম যে অন্ততপক্ষে সেনাবাহিনী ঠিক আছে, পারেন না দেশের মানুষের নিরাপত্তা দিতে, পারেন না দেশের মানুষের সিকিউরিটি সেফটি দিতে। আপনাদের ক্যান্টনমেন্টের ভিতরে রেখে মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, অমানবিক নির্যাতন করেছেন, ইলেকট্রিক শর্ট দিয়ে তাদের লাইফ নষ্ট করে দিয়েছেন। তারপরেও এখন বড় বড় কথা বলে কোনো লাভ নাই আসলে ভাই। আপনাদের এই সমস্ত কথাবার্তা কেউ বিশ্বাস করবে বলে আমার অন্তত মনে হয় না। জাতির কাছে অন্ততপক্ষে সাধারণ সোলজার না, যারা দায়িত্বশীল ছিলেন, মেজর জেনারেল মানে জেনারেল যারা ছিলেন, তারা কান ধরে উঠবোস করেন, জাতির কাছে মাপ চান, ক্ষমা চান যে আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। আমরা পুরা সেনাবাহিনীকে নিয়ে কথা বলতে চাই না। একটা সেনাবাহিনীর সোলজার কি করবে রে ভাই? তার তো কোনো কিছু করার নাই। ওই উপরের স্যার হুকুম দিছে, জি স্যার জি স্যার। আমরা তো দুনিয়ার সেনা সদস্যদের প্রতিনিয়ত বক্তব্য শুনছি, তারা কিভাবে সেনাবাহিনীতে নির্যাতিত হয়েছে, ডিজিএফআই কিভাবে ধরে নিয়ে গিয়ে তাদের চাকরিচ্যুত করেছে, অমানবিক নির্যাতন করেছে। তাহলে আপনারা কিভাবে দেশের জনগণের পাশে ছিলেন? আপনারা যদি আইএসপির থেকেও তো দেন নাই, সেনাবাহিনীর একটা ফেসবুকের থেকে দেন। আপনারাই তো বলেন যে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তো আপনাদের তথ্য তো বিভ্রান্তিকর হতে পারে, আপনারা তো সেটা বিশ্বাস করতে পারছি না। এই তথ্য তো কয়দিন পর আপনারা বললো না এটা তো আমরা দিইনি, অন্য কেউ দিচ্ছে। যাই হোক, আইএসপির থেকে ভালো করে দেন, ভালো করে কঠিন বার্তা দেন জাতিসংঘকে যে না, তোমরা যেটা বলছো সেটা মিথ্যা। বুলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, সে যেটা বলছে সেটা মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, এরকম বলেন না, আমরা সেটাই শুনি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সেনাবাহিনীর বিগত দিনের যে কর্মকাণ্ড সেটা বিতর্কিত, এবং জুলাই আগস্টে বাংলাদেশের সেনাবাহিনী যে কর্মকাণ্ডটা প্রথমে করেছে সেটাও বিতর্কিত।
সেটা নির্দ্বিধায় বলা যায়। এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভোল্কার তুর্ক যে কথাটা বলেছেন, সেটা না হলে সেনাবাহিনী কখনোই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতো না জুলাই আগস্টে। এটাই সত্য, এটাই বাস্তবতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।